শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হল অগ্রদ্বীপ ফেরিঘাটে। উপস্থিত ছিলেন কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা। ঐতিহ্যবাহী মাতৃকার মা গঙ্গার প্রতি সম্মান জ্ঞাপনের ও সচেতনতার প্রচারের জন্য এই রকম উদ্যোগ নিল অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েত। ফেরিঘাট চত্বরে রঙিন আলোয় সাজানো হয়। সন্ধ্যা আরতি উপলক্ষে হরিনাম সংকীর্তনের পাশাপাশি ঢাক বাজানো হয়। এই আরতি দেখতে বহু মানুষ ভিড় জমায় ফেরিঘাট চত্বরে। আরতির শেষে প্রসাদ ও মিষ্টি বিতরণ করা হয়। পঞ্চায়েতের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ভাগীরথীর অগ্রদ্বীপ ভাগীরথীর তীরে আমরা প্রত্যেক বছর গঙ্গা আরতি করি। গঙ্গার প্লাস্টিক মুক্ত গঙ্গা তৈরি করা এবং আবর্জনা মুক্ত গঙ্গা তৈরি করার এটা মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা প্রতি বছর গঙ্গা আরতির মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে। কবছর করছেন এটা? আমাদের আগে 2 বছর হয়েছিল, মধ্যে বন্ধ হয়েছিল, তারপর এবছর আবার নতুন করে তৈরি। মানুষের কেমন উৎসাহ জানেন? মহিলা মাতৃশক্তির মধ্যে ব্যাপক উৎসাহ যে গঙ্গাকে দূষণ মুক্ত করা এবং গঙ্গাকে আবর্জনা মুক্ত করা এবং গঙ্গাকে প্লাস্টিক মুক্ত করা, এটাই আমাদের সংকল্প। এই সংকল্পের প্রচারটা গঙ্গা আরতির মাধ্যমে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রতি বছর কি এরকমই অনুষ্ঠান করেন? হ্যাঁ, এইরকমই অনুষ্ঠান হয়। কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির অনুপ্রেরণায় অগ্রদ্বীপ এবং গাজীপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানে এই সুন্দর মনোরম পরিবেশে এই গঙ্গা আরতি অনুষ্ঠান। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, ITC নিউজ।